সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া টান মারবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বেঈমানরা আমার মাওলাকে সিজদাও দেয় না, বেঈমানরা আমার মাওলার দিকে যায় না। আমার মাওলার তরফ থেকে মুয়াজ্জিন বারবার ডাকে, আয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় নামাজের দিকে, আয় আয় কল্যাণের দিকে। না, নামাজ মুসলমান পড়ে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান হারাম খায়, মুসলমান গাঁজা সেবন করে, মুসলমান মদ পান করে, মুসলমান ইয়াবা পান করে। আল্লাহ, হে মুসলমান সন্তান, তুমি কেন গাঁজা সেবন করবা? হে মুসলমান সন্তান, তুমি কেন মদ পান করবা? হে মুসলমান সন্তান, তুমি কেন ইয়াবা খাবা? তুমি কেন হারাম খাবা? কেন সুদ খাবা? তোমার সামনে দি কবর, তোমার সামনে কিয়ামত, তোমার সামনে ওই যে মিজান, তোমার সামনে সব কিছু। এরপরে তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দালাও মা বোনেরা, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলবা না। ও আমার যুবক, তোমার সে কত অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? হে মুরব্বী, তোমার সে কত মুরব্বী আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? হে অসুস্থ, তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল, কত অসুস্থ, কত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু আমার মাওলাকে সেজদা দিতে ভুল করে না। কি যে মজা! তুমি কি জানো না কত আল্লাহ পাকের বান্দারা আমার সব সময় আমার মাওলাকে নিয়ে ব্যস্ত থাকে? কত আল্লাহর ওলিরা সবসময় মাওলাকে নিয়ে ব্যস্ত, যে তাকে যেই দিকে যায় সব সময় খেয়াল করে মাওলা। हर गुल में तू है, रंग तू है, वो में तू हर जातू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। কত গরিবরা আমার মাওলার পাগল, কত রিকশাওয়ালা আমার মাওলার ওলি, কত ঠেলাওয়ালারা আমার মাওলার ওলি হয়ে গেছে, কত দারোয়ান আমার মাওলার ওলি হয়ে গেছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান বলতে আছে, তুমি কি আগের সবকে তাসির হয়েছে কিনা? বলে হ্যাঁ হুজুর তাসির হয়েছে। বলবো না দেখাবো? বলে দেখালি তো ভালো হয়। ওই ব্যক্তি যখন শ্বাসের জিকির শুরু করছে, যখনই শ্বাসের জিকির শুরু করছে, দেখে তার সাথে সাথে পশম গুলাও জিকির করা শুরু করিয়া দিছে। যখন উপরে টান দেয় শ্বাস, পশম গুলি দাঁড়াইয়া যায়, আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশম ঝাঁট করিয়া নিচে নামিয়া যায়। এখন পশম গুলি জিকির শুরু করছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করছো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর আমি একজন নাইট গার্ড, আমি সারা রাত্র সজাগ থাকি। আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকিয়া কি করব। হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি মাওলার জিকির করব। এরপরে দরজার সামনে যেখানে নাইট গার্ড করি সেই দরজার সামনে ঢেলান দিয়ে আকাশের দিকে তাকাই আমার মাওলাকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ
আমি মাওলাকে ডাকা শুরু করছি। এরকম মাওলাকে ডাকতে 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 সুলতান নাসকার জারি হয়ে গেছে। এখন পশমাস পশম আমার মাওলার জিকির চালু হয়ে গেছে। বাবা রে, যদিও নাইট গার্ড কিন্তু আমার মাওলার ওলি। এক মালিক বাজারে গেছে একটা গোলাম খরিদ করার জন্য। মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে। এবার গোলাম বলতেছে, মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে। মালিক বলে, কি শর্ত বলো? বলে, মালিক ফরজ কাজে আপনি আমাকে বাধা দিতে পারবেন না, কোনো অবস্থাতে ফরজ আমি কাজা করতে পারবো না, ফরজ কাজে আমাকে বাধা দিবেন না। নাম্বার 2, দিনে যত পারেন আমার থেকে খ্যাতমত নেন, কিন্তু রাত্রে আমার থেকে খ্যাতমত দিতে পারবেন না। নাম্বার 3, আপনার ঘরগুলির মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেন, যেখানে শুধু আমি ঢুকবো, অন্য কেউ সেই ঘরে ঢুকতে পারবে না। মালিক বলেন, আমি একজন মুসলমান মুমিন, এই শর্ত মানা যায়, তোমার সমস্ত শর্ত আমি মানিয়ে নিলাম, তুমি কোন ঘরটা পছন্দ করো? আমার অনেক বড় বড় বিল্ডিং আছে, অনেক ভালো ভালো ঘর আছে, যেইটা পছন্দ করে সেইটাই তুমি থাকতে পারো। এবার গোলাম জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা চূড়া ঘরকে ঠিক করছে। মালিক বলছে, এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করছো? এবার গোলাম বলছে, মালিক আপনি কি জানেন না, মাওলার ইবাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। এবার কাজ করা শুরু করছেন। কাজ চলতেছে, কাজ চলতেছে। মালিক একদিন রাত্রে নামছে, গভীর রাত্রে যখন নামছে, ঘুরতে ঘুরতে মালিক চিন্তা করলো, গোলাম কি করে গিয়া দেখি। এবার গোলামের জীর্ণ শীর্ণ ঘরের কাছে গিয়া যখন দরজার ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া ভিতরের দিকে তাকাইছে, এবার মালিক দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া, আসমান থেকে একটা নূরের আলো তার ঘাড়ের মধ্যে পড়া, যেই নূরের আলোতে গোটা ঘর পরিষ্কার। আলোতে একটা সূর্য উঠানো যাবে। আর ওই গোলাম সেজদা করে বলে, মাওলা রে, তুমি আমাকে গোলাম বানাইছো, আমাকে গরিব বানাইছো, এর জন্য দুনিয়ার মালিকের কথা শুনতে হয়, তার কথা শুনতে বাধ্য, এর জন্য তার খ্যাতমত করতে হয়, এর জন্য তোমার ইবাদত আমি করতে পারি না। যেইভাবে তোমার ইবাদত করার প্রয়োজন আমি সেইভাবে ইবাদত করতে পারি। মাওলা রে, যদি দুনিয়ার মালিকের গোলাম না বানাইতা, আমি সব সময় তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। মালিক ফজর পর্যন্ত এই অবস্থা দেখিয়া ফজর আজানের পরে সে চলিয়া গেছে, গোলামও বের হইয়া নামাজে গেছে। এবার দুনিয়ার মালিক স্ত্রীর কাছে গিয়া বলে, ওই স্ত্রী আমরা কাকে গোলাম হিসাবে রাখছি, কার থেকে খেদমত নেই। ওই দুনিয়ার মালিক স্ত্রীর কাছে সমস্ত ঘটনা বয়ান করছে। পরের দিন স্বামী এবং স্ত্রী রাত্রে গিয়ে একই অবস্থা দেখে, গোলাম সিজদায় পড়িয়া মাওলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে। আর বলে, মালিক রে, মাওলা রে, তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না, তোমার যথাযথ ইবাদত করতে পারলাম না। এবার সবাই নামাজে যাওয়ার পরে, ফজরের পরে দুনিয়ার মালিক গোলামকে ডাকিয়া বলে, আমি তোমাকে আজাদ করিয়া দিলাম,
এখন মালিকের মাওলার সবসময় ইবাদত করো। এই কথা শোনার সাথে সাথে ওই গোলাম ডাক দিয়া বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। এ গোপন ভেদ সংরক্ষণকারী, এ গোপনকারী যে গোপনের খবর রাখো, তোমার সাথে আমার সম্পর্ক গোপন তুমি প্রকাশ করিয়া দিছ। তোমার সাথে আমার মহব্বতের গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে। যেহেতু তোমার সাথে আমার সম্পর্ক প্রকাশ হয়ে গেছে, এখন আমি এক মুহূর্ত আর দুনিয়াতে থাকতে চাই না। তুমি তোমার কাছে আমাকে ডাক দিয়ে নিয়ে যাও। আমি তোমার সাথে মোলাকাত করতে চাই। এই বয়াত পড়িয়া সাথে সাথে কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসে মুহূর্তের মধ্যে দুনিয়াতে না। বাবারে, কত রিক্সা হলো আমার মাওলার ওলি, কত ঠেলা হলো আমার মাওলার ওলি, কত গরিব আমার মাওলার ওলি, কত দারোয়ান আমার মাওলার ওলি। তুমি আমি টেরও পাই না। ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফারা সুনতা রিজকে কামে মারো। একটু অন্ধকার পরিষ্কার হওয়ার অপেক্ষা করো। এখনো তুমি অন্ধকারের মধ্যে আছে, একটু অন্ধকার পরিষ্কার হওয়ার অপেক্ষা করো। তুমি তো অন্ধকারের মধ্যে নিজেকে খুবই গৌরবান্বিত মনে করতেছ, নিজেকে অনেক বড় মনে করতে আসো। আমি ঘোড়ার উপরে, আমি ঘোড়ার উপরে, আমি ঘোড়ার উপরে, আমি রাজা, আমি বাদশা, আমি বড় লোক। এখন তুমি অন্ধকার দেখো না, তুমি কিসের উপরে আছো? একটু সূর্য ওঠার অপেক্ষা করো, পরিষ্কার হওয়ার অপেক্ষা করো। যখন আকাশ পরিষ্কার হইয়া যাবে তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আছো। ঠিক আজকে আমরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার অন্ধকারের মধ্যে, দুনিয়ার অন্ধকারের মধ্যে আজকে দুনিয়ার অন্ধকারের মধ্যে তাকাব্বুরি করি, ঘোরাফেরা করি, এইটা করি সেইটা করি। একটু অপেক্ষা করো। মৌয়াতের বিছানায়, মৃত্যুর বিছানায় শোয়ার সাথে সাথেই বুঝতে পারবা তোমার অবস্থান কোথায়। আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে খাটের মধ্যে ঘুমাইছো, শাহী মহলে ছিলা। তুমি দুনিয়ার মধ্যে ভালো ভালো খাদ্য খাইছো, দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইছো। একটু অপেক্ষা করো, মৃত্যুর পরে তোমার কি শাহী খানা থাকবে? গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে। তোমার শাহী মহল থাকবে না, জাহান্নামের কুয়া হয়ে যাবে। একটু অপেক্ষা করো। আজকে এত গরিব, তোমার সম্মান নাই, ইজ্জত নাই, খানা নাই, পিনা নাই, কিন্তু তুমি মাওলার ওলি, মাওলার পাগল। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করে। এতক্ষণ বিছানা ছিল না, আমার মাওলায় কবুল করলো। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ, আমার মাওলা জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়া দিবে। এখন খানা নাই, একটু অপেক্ষা করো। আল্লাহ কবুল করলে জান্নাতের নাজ নেই, আমাদের কবরটা ভরিয়া যাবে। এখন তোমার বাসস্থান নাই, একটু অপেক্ষা করো। আমার মাওলা তোমাকে আরশের নিচে জায়গা করিয়া দিবে। এখন তোমাকে কেউ ডাকে না, একটু অপেক্ষা করো। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া তার কাছে তোমাকে নিয়ে যাবে। এখন তোমাকে কেউ খানা গাইতে ডাকে না, তোমাকে পানি পান করানো। একটু অপেক্ষা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। একটু অপেক্ষা করো। আমার মাওলা তোমার জন্য এমন সুন্দর মেহমান খানা তৈয়ার করিয়া রাখছে, এমন সুন্দর জান্নাত।
যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে না, কানেও শোনে না, অন্তর অনুভবও করে না রে বাবা। আর আজকে দুনিয়ার মধ্যে তোমাকে সবাই ডাকে, সবাই আশ্রয় দেয়, তোমাকে কত সাহায্য করে। একটু অপেক্ষা করো, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে না, সূর্যের গরমে নিচে ফালাইয়া দেওয়া হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। একটু অপেক্ষা করো, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন আলকাত্তার মতো ঘন পুষ তাদের সামনে হাজির করা হবে। চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাব ওয়াসাত মুত্তাফাকা। এই চেহারা ঝলসিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, যা কিছু করো দুনিয়াতে, তুমি যা কিছু করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, রবারি করো, যা কিছু করো, আমার মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত মধ্যে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি বসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।